হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর মামুনি শর্মা চ্যানেলে সবাইকে স্বাগত। তো এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও। আর দেখো, সমস্ত কাজটা সেরে রান্না সেরে আমি স্নান করে নিয়েছি। হ্যাঁ, স্নান করার পর তো এদিকে ঠাকুরের বাসনটাও মেজে নিয়েছি। আর এদিকে দেখো, তেঁতুল দিয়ে তামার বাসনগুলো মেজেছি, খুব সুন্দর কিন্তু চপচপ করছে। তো তারপর এদিকে গোপালের জন্য, লক্ষ্মী ঠাকুরের জন্য মিল্কি বার আনা হয়েছিল। আর এদিকে দেখো, বৃহস্পতিবার পুজোর বাজার আছে। তারপরে তো ঠাকুর স্নান করিয়ে আমি এখন শাড়িটা পরাচ্ছি। তো ক্যামেরা ধরার মতো সেরকম সেই সময় কেউ ছিল না, তো আমি কোনো রকম একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এদিকে লক্ষ্মী ঠাকুরকে স্নান করিয়ে নিয়েছি। আর এদিকে দেখো, গোপুসোনাকেও স্নান করিয়ে নিয়ে বসিয়ে রেখেছি। গোপুসোনাকে এবার জামা পরাবো, আজকের জামাটা পুরো নতুন পরাবো। তো এই জামাগুলো দেখছো তো, গোপুসোনার কিন্তু এখানকার নয়, গোপুসোনার বৃন্দাবনের জামা। তো গোপুসোনাকে স্নান করিয়ে গা হাত পা মুছিয়ে জামা পরিয়ে এদিকে মালাটাও পরিয়ে দিলাম, হাতে বাঁশি ধরিয়ে দিয়েছি। তো এদিকে দেখো, চুলটাও পরিয়ে দিলাম। আর গোপুসোনা এখন রাধাকে ডাকবে। তো তারপরে এদিকে দেখো, আমি বালাগুলো পরিয়ে সাজিয়ে দিয়েছি গোপুসোনাকে। তো তারপরে এবার গোপুসোনাকে আমি সিংহাসনে বসাবো। আর এদিকে দেখো, লক্ষ্মী ঠাকুরকেও সিঁদুরটা পরানো হয়েছিল না, সিঁদুরটাকে পরিয়ে দিয়েছি। পুরো পরিপূর্ণ লাগছে, মা লক্ষ্মী কত সুন্দর লাগছে দেখতে। তো এদিকে পুজোয় বসে পড়েছি। আর এদিকে দেখো, ধুনোটা দিয়েছি। ধুনোটা দিতে আমার ভীষণ ভালো লাগে। তো এবার আমি আরতি করে নেব। পুজো টুজো দেওয়া হয়ে গেছে। তো আমি এখন বসে বসে পাঁচালি পরে নিয়েছি, আরতি করলাম। তো এদিকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। তো এই যে দেখো, আরতি করা হচ্ছে আর পাঁচালিটা পরে নিয়েছি আমি আগেই। তো আমার না পুজো করতে ভীষণ ভালো লাগে। আর আমার পুজো করতে বসলে বহুত সময় লাগে। তো তারপরে পুজো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো, কিছু বাসন ছিল জমা, মানে মেজে রেখেছিলাম, সেগুলো আমি এখন বাসনের র্যাকেই গুছিয়ে রাখছি। তো একটা একটা করে গুছিয়ে না রাখলে বাসন জমে যায় প্রচুর। তো তাই আমি এখনও গুছিয়ে রাখছি। আর এবার দেখো, দুপুর হয়ে গেছে, খেতে দিতে হবে। তো সবাই আমার জন্য ওয়েট করে বসে আছে। তারপরে একটু দেখলাম ফ্রিজে দই আছে। তো দইটাকে একটু ঘোল করে নিয়ে একটু সবাই মিলে একটু খেয়ে নিলাম। তো ঘোলটা খাওয়ার পর দেখো কি অবস্থা। ঘোলটা খাওয়ার পর এবার চলে আসলাম সোজা ভাত খেতে। তো ওটা লস্যি বানিয়েছিলাম, বলতে ভুলে গেছি। তো এদিকে দেখো, আমি করেছিলাম আজকে দুপুরে রান্নার পাট শাক। তোমরা কে কে পাট শাক খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর এদিকে দেখো, ডাঁটা করেছিলাম, এটা সাদা ডাঁটা। তো নামটা আমি মানে পুরো বলতে পারলাম না, সাদা ডাঁটাই বললাম। আর এদিকে দেখো, পাট শাক দিয়ে বহুদিন পর কিন্তু আমি আজকে ভাত খাচ্ছি। পাট শাক দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লাগে। তো অনেক দিন পর আমাকে ও বাড়ির থেকে পাঠিয়েছিল, এটা আমি খেয়ে কিন্তু সত্যি মানে কী বলবো, মন শান্তি করে আমি আজকে দুটো ভাত খেয়েছি। আর এদিকে দেখো, দুপুরবেলা সবার জন্য ফল কাটা হয়েছিল, সেটা আমার আর খাওয়া হয়েছিল না ভাত খাওয়ার পর। তো ফ্রিজের মধ্যে আমারটা রাখা ছিল, আরও রাখা ছিল, তো ওরা কেউ খেলো না। এখন আমি একটু ফ্রিজের থেকে ঠান্ডা ঠান্ডা তরমুজ নিয়ে বসে পড়েছি। তো দেখো, বাইরে বৃষ্টি পড়ছিল আর এদিকে আমি তরমুজ খাচ্ছিলাম। তো তরমুজ খেতে বেশ ভালোই লাগে। তো কে কে তরমুজ খেতে ভালোবাসো বলো তো, একটু কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমার ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ দেখার পর একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না, প্লিজ প্লিজ প্লিজ। তো আমার ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থেকো আর সাপোর্ট করো। তোমাদের জন্য অনেক ভালোবাসা রইল।